আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। ছাগলের ঘরের ছাগল, তোর নামের তো কোনো গোয়া মাথা খুঁজে পাই না। কথা বলুন ঠিক কিনা মিয়া? তার নামের কোনো গোয়া মাথা নাই, যার নামের গোয়া মাথা নাই তার তো জন্মের কোনো গোয়া মাথা নাই। কত বড় নাস্তিকের নাস্তিক চিন্তা করা যায়? আল্লাহর কথার নাকি আল্লাহর কোরআনের নাকি কোনো গোয়া মাথা খুঁজে পাই না। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এমন নাস্তিকদেরকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, নেক্সট টাইম যদি আমার আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করার সাহস তোমরা করো, চিন্তা ভাবনা করো, তোমাদের চিন্তা ভাবনাকে আমরা মুসলমানেরা টুকরো টুকরো করে কেটে তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে কুকুরকে নাস্তা দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কত বড় নাস্তিকের নাস্তিক, আল্লাহর নিয়ে এমন কটূক্তি করছে। এখন তার নামের অর্থ বার হয়েছে জানেন কি? ওনার নাম কি? আবুল সরকার। নাম কি? আবুল সরকার। আবুল সরকার অর্থ হচ্ছে আমি পেশাব করি। কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করে, মিজান যারা পড়ছে, মিজান যারা পড়া ফেলাইছে কওমি মাদ্রাসায়, এদেরকে জিজ্ঞেস করবেন। বাউল অর্থ হচ্ছে পেশাব করা। কি করা? দেখেন এই যে আল্লাহর নিয়ে কটূক্তি করছে, একদিনও হয় নাই, ওনার নামের অর্থই বের হয়ে গেছে। বাউল অর্থ হচ্ছে আপনার পেশাব করা। একটি মাজদার আছে আর আল বাউলু অর্থ কি? পেশাব করা। এই আল বাউলু মাজদার দিয়ে যদি আপনি মুজরের গর্দান টান দেন, সিগা টান দেন, ঠিক আছে? কি বলে? ইয়াবুলু ইয়াবুলানে ইয়াবুলুনা, তাবুলু তাবুলানে ইয়াবুলনা, তাবুলু তাবুলানে তাবুলুনা, তাবুলিনা তাবুলানে তাবুলনা, আবুলু। বাউল থেকে আইছে কি? বাউল থেকে হয়েছে কি? আবুল। আবুল অর্থ হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আবুল অর্থ হচ্ছে আমি পেশাব করি। ছাগলের ঘরের ছাগল, তোর নামের তো কোনো গোয়া মাথা খুঁজে পাই না। কথা বলুন ঠিক কিনা মিয়া? তার নামের কোনো গোয়া মাথা নাই, যার নামের গোয়া মাথা নাই তার তো জন্মের কোনো গোয়া মাথা নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমান এইভাবে চুপ থাকতে হবে না। আমার আল্লাহকে নিয়ে সরাসরি কটূক্তি করেছে। ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, বনানী গুলশানে পড়ালেখা করেছি, ঠিক আছে? ওইখানে তো আপনার আমাদের বাংলাদেশের রাজধানী কোনটা? বাংলাদেশে কিছু হইলে না হইলে তো আপনার রাজধানীতে তুলপাল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ কত দেখলাম নবীর পরে নবী দাবি করে, এ আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, মোল্লাদেরকে নিয়ে কটূক্তি করে, টুপিওয়ালাদেরকে নিয়ে কটূক্তি করে, মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। কিন্তু কখনো চিন্তাও করি নাই এমন একটি সময় আসবে এই বাংলাদেশে আল্লাহকে নিয়ে কোনো নাস্তিক কটূক্তি করবে, আর আমাদের তা দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই অধীনে যতদিন আল্লাহু আকবারের নামে প্রতিটি মসজিদের মিনারের মাইকে আজানের ধ্বনি বেজে উঠবে, ততদিন কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করতে চাই, তাহলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো আমরা সকলেই প্রস্তুত তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।